হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ডিপ সার্ভাইকাল ফাসা। আমরা এই সমস্ত ফিচারগুলো দেখব। ডিপ সার্ভাইকাল ফাসা আমাদের অনেক কিছু মডিফিকেশান আছে, মেনলি 6টা মডিফিকেশান আছে। কী কী? ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, দেন প্রি ট্র্যাকিয়াল লেয়ার, প্রি ভার্টিব্রাল লেয়ার, ক্যারোটিড শীথ, এবং আমাদের যে ফ্যারিং সাইড দেখেছিলাম, আউটার সাইড অফ বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ইনার সাইডে ফ্যারিঙ্গো বেসিলার ফাসা। ক্লিয়ার? আমরা যদি এর পিকচারটা দেখে নিই, ইন দ্য ট্রান্সভার্স সেকশন অফ দ্য নেক আমরা দেখতে পাবো এই যে অরেঞ্জ কালারে যেটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ আমাদের ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। সেটা পুরো চারিদিকে এক্সটেন্ড করছে এবং আমাদের স্টার্নোক্লিডোমাস্টাইড আর ট্র্যাপিজিয়াস মাসেলকে এনক্লোজ করছে। দেন আমাদের ট্র্যাকিয়ার সামনে থাকবে হচ্ছে এই প্রি ট্র্যাকিয়াল লেয়ারটা, থাইরয়েডকে এনক্লোজ করছে। দেন আমাদের ক্যারোটিড শীথ, এবং আর কি থাকবে, দিস ইজ দ্য প্রি ভার্টিব্রাল লেয়ার, ইয়েলো কালারের। এইগুলো হচ্ছে আমাদের মেন আমাদের মডিফিকেশন অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। মেনলি আমাদের ডিপ কিছু কিছু মনে রাখতে হবে যে এরিয়াস হুইচ আর ডিভয়েড অফ দ্য ডিপ ফাসা। কোন কোন এরিয়াতে ডিপ ফাসা নেই? মেনলি আমাদের ফেস, পুরো ফেসটাতেই আমাদের ডিপ ফাসা নেই এক্সেপ্ট দ্য প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিডোমাস্টেট্রিক ফাসা। সেই প্যারোটিড গ্ল্যান্ডটা ছাড়া বাকি পুরো ফেসে আমাদের কোনো ডিপ ফাসা নেই। এছাড়া বডিতে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও কোনো ডিপ ফাসা নেই, বাকি সব জায়গায় ডিপ ফাসা ইজ প্রেজেন্ট। সো এই ডিপ ফাসার আমরা মডিফিকেশনগুলো দেখবো। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা, যেটা আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট অল অ্যারাউন্ড দ্য নেক। এবার আমরা অ্যাটাচমেন্টগুলো দেখবো। হোয়াট আর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা? কিছু সুপিরিয়র অ্যাটাচমেন্ট আছে, কিছু ইনফিরিয়র অ্যাটাচমেন্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুপিরিয়র অ্যাটাচমেন্ট। সো এই লাইন বরাবর সমস্ত স্ট্রাকচারগুলো দেখা যাবে ইন দ্য সুপিরিয়র অ্যাটাচমেন্ট। ফার্স্ট হচ্ছে বেস অফ দ্য ম্যান্ডিবল, দেন হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, দেন আমাদের এই ম্যাস্টয়েড প্রসেস, দেন দিস ইজ দ্য সুপিরিয়র নিউকাল লাইন, অ্যান্ড দিস ইজ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। তাহলে কী কী অ্যাটাচমেন্ট? সুপিরিয়র অ্যাটাচমেন্ট, বেস অফ দ্য ম্যান্ডিবল, অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, ম্যাস্টয়েড প্রসেস, সুপিরিয়র নিউকাল লাইন আর এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স। আর ইনফিরিয়রলি কোথায় গিয়ে অ্যাটাচ হবে? ইন দ্য ম্যানোব্রিয়াম স্টার্নাই, ক্ল্যাভিকেল অ্যান্ড অ্যাক্রোমিয়াল প্রসেস। ম্যানোব্রিয়াম স্টার্নাই, ক্ল্যাভিকেল অ্যান্ড অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যান্ড অলসো স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। ঠিক আছে? পিছন দিয়ে যদি দেখি, দিস ইজ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, দিস ইজ দ্য সুপিরিয়র নিউকাল লাইন, এখান দিয়ে এক্সটেন্ড করছে দ্য লিগামেন্টাম নিউকে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কন্টিনিউ হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এর আমাদের কী কী এক্সটেনশান আছে? প্রথম কথা, এর আমাদের এক্সটেনশানটা আমরা মনে রাখতে পারি বাই রুল অফ 2। এটা এনক্লোজ করছে দুটো মাসেল, দুটো গ্ল্যান্ড, দুটো স্পেস, এবং তৈরি করছে দুটো লিগামেন্ট এবং দুটো পুলি, সবই দুটো করে। কী কী দুটো মাসেল আমরা এনক্লোজ করছে? ছবি দিয়ে দেখলাম, স্টার্নোক্লিডোমাস্টাইড অ্যান্ড ট্র্যাপিজিয়াস। দুটো গ্ল্যান্ডকে এনক্লোজ করবে কী কী? দুটো স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এছাড়া দুটো স্পেস তৈরি করবে, সেটা আমরা পরে দেখছি। একটা হচ্ছে সুপ্রা স্টার্নাল স্পেস, উপরে সুপ্রা স্টার্নাল স্পেস অ্যান্ড সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস। এছাড়া দুটো লিগামেন্ট তৈরি করবে, যেটা আমরা দেখেছিলাম ফলস সাপোর্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট অ্যান্ড স্পিনোম্যান্ডিবুলার লিগামেন্ট। এছাড়া দুটো মাসেলের পুলি তৈরি করবে, পুলি অফ দ্য ওমোহাইয়েড মাসেল অ্যান্ড ডাইগাস্ট্রিক মাসেল। তাহলে কী কী এক্সটেনশন আছে আমাদের ইনভেস্টিং লেয়ারের? দুটো মাসেল, স্টার্নোক্লিডোমাস্টাইড আর ট্র্যাপিজিয়াস, দুটো গ্ল্যান্ড, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, দুটো স্পেস, সুপ্রাস্টার্নাল, সুপ্রাক্ল্যাভিকুলার, দুটো লিগামেন্ট, স্টাইলোম্যান্ডিবুলার, স্পিনোম্যান্ডিবুলার, দুটো পুলি, ওমোহাইয়েড মাসেল অ্যান্ড ডাইগাস্ট্রিক মাসেল। এগুলো হচ্ছে আমাদের এক্সটেনশন অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এবার যদি দেখি যে এক একটা স্ট্রাকচার কীভাবে আছে। ফার্স্ট অফ অল প্যারোটিড গ্ল্যান্ড আর সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এটা দেখতে পাচ্ছি প্যারোটিড গ্ল্যান্ড আছে, এবং এটা হচ্ছে জাইগোম্যাটিক আর্চ, অ্যান্ড দিস ইজ দ্য টিম্প্যানিক প্লেট। তাহলে এই যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডকে ঘিরে যে ইনভেস্টিং লেয়ার, তার দুটো ল্যামিনা আছে, একটা সুপারফিশিয়াল ল্যামিনা, একটা ডিপ ল্যামিনা। সুপারফিশিয়াল ল্যামিনাটাকেই বলে আমাদের প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা দ্যাট মার্জ উইথ দ্য ম্যাসেট্রিক মাসেল। আর এটা হচ্ছে আমাদের ডিপ ল্যামিনা। ডিপ ল্যামিনার আমাদের কি একটা এক্সটেনশন আছে, দ্যাট ইজ দ্য স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট সেপারেট করবে প্যারোটিড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে। তাহলে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সেটাকে এনক্লোজ করছে ইনভেস্টিং লেয়ার। জাইগোম্যাটিক আর্চ থেকে আসছে সুপারফিশিয়াল ল্যামিনা, প্যারোটিডোম্যাসেট্রিক ফাসা মার্জ উইথ দ্য ম্যাসেট্রিক মাসেল। আর টিম্প্যানিক প্লেট থেকে আসছে আমাদের ডিপ ল্যামিনা, এক্সটেনশন হচ্ছে স্টাইলোম্যান্ডিবুলার লিগামেন্ট, যেটা সেপারেট করবে প্যারোটিড অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে। ঠিক একইভাবে এটা যদি ম্যান্ডিবল হয় আর এটা যদি হাইওয়েড হয়, তাহলে এর মাঝখানে থাকবে হচ্ছে আমাদের সাবম্যান্ডিবুলার লিগামেন্ট। এখানেও আমাদেরকে ইনভেস্টিং লেয়ার এটাকে আমাদের এনক্লোজ করে রাখবে, দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। তাহলে দুটো গ্ল্যান্ডকে কীভাবে এনক্লোজ করছে দেখলাম। এবার দেখবো দুটো যে স্পেস বললাম, সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস এবং সুপ্রা স্টার্নাল স্পেস, সেটা কীভাবে তৈরি করছে। ফার্স্ট সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস, এটা আমরা স্যাজিটাল সেকশন নিয়ে নিয়েছি। স্যাজিটাল সেকশনে এটা আমরা ক্ল্যাভিকেল দেখতে পাচ্ছি। ক্ল্যাভিকেলের নিচেই আমরা জানি সাবক্লেভিয়াস মাসেল, এবং তার নিচে আমাদের ক্ল্যাভিপেক্টোরাল ফাসা। ঠিক আছে? এবারের এক্সটেনশনটা কীভাবে হবে?
দিস ইজ দ্য ইনভেস্টিং লেয়ার। ইনভেস্টিং লেয়ারসটা এরম এসে আমাদের দুটো ভাগে এভাবে এক্সটেন্ড করবে, ঠিক আছে, ইনভেস্টিং লেয়ার। সো ইনভেস্টিং লেয়ারের একটা আমাদের অ্যান্টেরিয়র লেয়ার, এটা আমাদের অ্যান্টেরিয়র সাইড। সো দিস ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি ক্ল্যাভিকেল অ্যাটাচ করছে, কিন্তু পোস্টেরিয়র লেয়ারটা go beyond the clavicle and supply the skin below the clavicle, ঠিক আছে। বেসিক্যালি the posterior layer is continuous with the posterior layer of the clavipectoral fascia, ঠিক আছে। তাহলে anterior layer it is attached to the clavicle এবং posterior layer it is the continuous with the posterior layer of the clavipectoral fascia, ঠিক আছে। এবার এর মাঝে দুটো কন্টেন্ট ক্রসিং এ প্রেজেন্ট থাকবে। একটা হচ্ছে আমাদের ক্ল্যাভিকেলের উপর দিয়ে যাচ্ছে তাই সুপ্রা ক্ল্যাভিকুলার নার্ভ, আর একটা মেজর ভেন থাকবে দ্যাট ইজ দ্য এক্সটার্নাল জুগুলার ভেন, যেটা আমাদের ড্রেন করবে ইন দ্য সাবক্লেভিয়ান ভেন। তাহলে এক্সটার্নাল জুগুলার ভেন ড্রেন করবে ইন দ্য সাবক্লেভিয়ান ভেন। তাহলে আর এই সুপ্রা ক্ল্যাভিকুলার নার্ভ আমাদের বিলো দ্য ক্ল্যাভিকেল যাবে এবং সাপ্লাই করবে স্কিন বিলো দ্য ক্ল্যাভিকেল। তাহলে এই যদি স্পেস বলি, এই যে আমাদের এই পার্টটা হচ্ছে স্পেস, তাহলে এই স্পেসের কন্টেন্ট কি এক্সটার্নাল জুগুলার ভেন অ্যান্ড সুপ্রা ক্ল্যাভিকুলার ভেন। তাহলে এটা হচ্ছে আমাদের কি সুপ্রা ক্ল্যাভিকুলার নার্ভ অ্যান্ড আমাদের এক্সটার্নাল জুগুলার ভেন। তাহলে এটা হলো আমাদের সুপ্রা ক্ল্যাভিকুলার স্পেস। দেন হচ্ছে আমাদের সুপ্রা স্টার্নাল স্পেস, যেটা আমাদের কি এখানে আমাদের ম্যানোব্রিয়াম স্টার্ন নাই, দিস ইজ দ্য ক্ল্যাভিকেল। আর এটা হচ্ছে আমাদের স্টার্নোক্লিডোমাস্টার্ড, কিছুটা ম্যানোব্রিয়ামে লেগে কিছুটা আমাদের স্টার্নামে লেগে। সো এই স্টার্নামের উপরে আমাদের যে স্পেসটা দ্যাট ইজ দ্য সুপ্রা স্টার্নাল স্পেস অর দ্য বার্ন স্পেস। এখানে কী কী স্ট্রাকচার থাকবে? ফার্স্ট অফ অল আমাদের একটা জুগুলার ভেনাস আর্চ প্রেজেন্ট থাকবে, দ্য স্টার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লিডোমাস্টার্ড অ্যান্ড ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট, দুটো ক্ল্যাভিকুলার মধ্যে যে লিগামেন্টটা। তাহলে সুপ্রা স্টার্নাল স্পেস, বার্ন স্পেসের কন্টেন্ট কি জুগুলার ভেনাস আর্চ, স্টার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টার্ড অ্যান্ড দ্য ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট। তাহলে এই হলো আমাদের কমপ্লিট ইনভেস্টিং লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। এবার আমরা আলোচনা করছি দ্য প্রি ট্র্যাকিয়াল লেয়ার অফ দ্য ডিপ সার্ভাইকাল ফাসা। সো দিস ইজ দ্য প্রি ট্র্যাকিয়াল লেয়ার। এটা এক্সটেন্ড করছে ফ্রম দ্য হাইওয়ার্ড বোন এবং টিল দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে অ্যাটাচমেন্ট কি সুপিরিয়র অ্যাটাচমেন্ট, সুপিরিয়র অ্যাটাচমেন্ট ফ্রম দ্য হাইওয়ার্ড বোন এবং ইনফিরিয়র অ্যাটাচমেন্ট অ্যাট দ্য এপেক্স অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে হাইওয়ার্ড বোন থেকে এপেক্স অফ দ্য ফাইব্রাস পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের প্রি ট্র্যাকিয়াল লেয়ার, ঠিক আছে। প্রি ট্র্যাকিয়াল লেয়ার আমরা দেখছিলাম ট্র্যাকিয়ার সামনে থাইরয়েড গ্ল্যান্ডকে কভার করবে, তাহলে দিস ইজ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সেটাকে তার চারিদিকে একটা ফেক ক্যাপসুল তৈরি করবে আমাদের এই প্রি ট্র্যাকিয়াল লেয়ার। দিস ইজ দ্য থাইরয়েড কার্টিলেজ অ্যান্ড দিস ইজ দ্য ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে। তাহলে এই যে ফেক ক্যাপসুল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যেটা হচ্ছে আমাদের প্রি ট্র্যাকিয়াল লেয়ার, সেটা আমাদের ক্রিকয়েড কার্টিলেজের সাথে জয়েন করছে বাই দ্য সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি। তাহলে হোয়াট ইজ সাসপেন্সারি লিগামেন্ট অফ বেরি? ইট ইজ দ্য কানেকশন বিটুইন দ্য ফেক ক্যাপসুল দ্যাট ইজ দ্য প্রি ট্র্যাকিয়াল লেয়ার অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, সেটা আমাদের কি জয়েন হচ্ছে উইথ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। এটা জয়েন হওয়ার বেনিফিট কি? আমরা কোনো থাইরয়েড আর নন থাইরয়েড সোয়েলিংয়ের মধ্যে আমাদের ডিফারেন্সিয়েট করতে পারবো। কারণ যদি থাইরয়েড সোয়েলিং হয় তাহলে আমাদের কী হবে? দেয়ার ইজ আপওয়ার্ড মুভমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং উইথ দ্য ডিগ্লুটেশন হলে যেহেতু এটা আমাদের লিগামেন্ট অফ বেরির সাথে জয়েন আছে, দেয়ার উইল বি আপওয়ার্ড মুভমেন্ট, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রি ট্র্যাকিয়াল লেয়ার। দেন হচ্ছে আমাদের প্রি ভার্টিব্রাল লেয়ার আমাদের পুরোপুরি এরকম ভার্টিব্রাকে এক্সটেন্ড করে আছে, আর এর সামনে আমাদের কী আছে? বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। তাহলে এই প্রি ভার্টিব্রাল লেয়ারের কন্টেন্ট কী কী? প্রথমত আমাদের স্কেলেনাস মাসেলগুলো আছে, সামনের দিকে স্কেলেনাস অ্যান্টেরিয়র, পিছনে স্কেলেনাস পোস্টেরিয়র, আর মিডিয়াসে কী আছে? স্কেলেনাস মিডিয়াস মাসেল, ঠিক আছে। দেন আমাদের কি স্কেলেনাস অ্যান্টেরিয়রের সামনে কী আছে? ফ্রেনিক নার্ভ, আর আমাদের স্কেলেনাস অ্যান্টেরিয়র আর মিডিয়াসের মাঝে কী আছে? রুটস অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড দ্য সাবক্লেভিয়ান ভেসেলস। সো এই যে প্রি ভার্টিব্রাল লেয়ারের এক্সটেনশন হচ্ছে দ্য অ্যাক্সিলারি শীথ হুইচ এনক্লোজেস দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড অ্যাক্সিলারি ভেসেল। তাহলে আমরা যে অ্যাক্সিলারি শীথ আছে আপার লিম্বে, অ্যাক্সিলারি শীথটা হচ্ছে জাস্ট এক্সটেনশন অফ দিস প্রি ভার্টিব্রাল লেয়ার, এই প্রি ভার্টিব্রাল লেয়ার যেটা এনক্লোজ করছে ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড দ্য অ্যাক্সিলারি ভেসেলসকে। তাহলে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য প্রি ভার্টিব্রাল লেয়ার? ফার্স্ট অফ অল দ্য থ্রি মাসেলস, স্কেলেনাস অ্যান্টেরিয়র, স্কেলেনাস মিডিয়াস, স্কেলেনাস পোস্টেরিয়র, দেন ফ্রেনিক নার্ভ, রুটস অফ দ্য ব্র্যাকিয়াল প্লেক্সাস অ্যান্ড দ্য সাবক্লেভিয়ান ভেসেলস। তাহলে এটা হলো আমাদের প্রি ভার্টিব্রাল লেয়ার। এবার আমরা নেকের কিছু স্পেস যদি আইডেন্টিফাই করি ইন দ্য স্যাজাইটাল সেকশন, আমরা এখানে ভার্টিব্রা দেখতে পাচ্ছি স্যাজাইটাল সেকশনে পোস্টেরিয়র সাইডে, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ফ্যারিংস, আর উপরে এটা হচ্ছে আমাদের বেস অফ দ্য স্কাল, ঠিক আছে। সো ফ্যারিংসের আমাদের চারিদিকে আমাদের বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, ফ্যানিঙ্গোবেসিলার ফাসা এগুলো থাকবে। সো দিস ইজ দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা।
আউটার সাইডে আমাদের বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা আছে। এবার কি হবে, আমাদের যে প্রি ভার্টিব্রাল ফাসাটা সেটার একটা ইউনিক প্যাটার্ন আছে। আমাদের যে বেস অফ দ্য স্কাল থেকে আমাদের প্রি ভার্টিব্রাল ফাসাটা এক্সটেন্ড করবে টু দ্য ডাউন সাইড, এবং এই প্রি ভার্টিব্রাল ফাসাটা এর কিছু পার্ট আমাদের এক্সটেন্ড করবে টিল দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। তাহলে সেইটা যেটা জয়েন করছে দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালার ফাসা। সো হোয়াট ইজ অ্যালার ফাসা? ইট ইজ দ্য অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য প্রি ভার্টিব্রাল ফাসা। সো বেসিক্যালি দ্য প্রি ভার্টিব্রাল ফাসার আমাদের অ্যান্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার। অ্যান্টেরিয়র লেয়ারটা আমাদের কী তৈরি করবে? আমাদের অ্যালার ফাসা তৈরি করবে, দ্যাট মার্জেস উইথ দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। আর আমাদের কি আরেকটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র লেয়ারটা কি এক্সটেন্ড করছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল আপ টু দ্য কক্সিজিয়াল ভার্টিব্রা অব্দি এক্সটেন্ড করছে। কিন্তু আমাদের কোনো যদি ভিতরে যদি কোনো সোয়েলিং হয় সেটা কিন্তু পুরো কক্সিজিয়াল ভার্টিব্রা অব্দি যাবে না, কারণ এখানে T1 লেভেলেই আমাদের এখানে কিন্তু এটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে যাতে এর কোনো ফার্দার মুভমেন্টটা এগিয়ে না যায়। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রি ভার্টিব্রাল ফাসা। তাহলে এখানে আমাদের দুটো স্পেস তৈরি হচ্ছে নেকে। একটা হচ্ছে আমাদের দিস ইজ দ্য প্রি ভার্টিব্রাল স্পেস অ্যান্ড দিস ইজ দ্য রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস। সো রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস বিটুইন দ্য বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা অ্যান্ড দ্য অ্যালার ফাসা, আর আমাদের প্রি ভার্টিব্রাল স্পেস বিটুইন আমাদের এই যে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু T1। প্রি ভার্টিব্রাল স্পেসটা কিন্তু পুরোটা না, এটা আমাদের হচ্ছে সামনে প্রি ভার্টিব্রাল ফাসা আর পিছনে অ্যান্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্ট। তাহলে কি সামনে প্রি ভার্টিব্রাল ফাসা, পিছনে অ্যান্টেরিয়র লংগিটিউডাল লিগামেন্ট, আর এক্সটেন্ড করছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল কিন্তু টিল দ্য T1। কিন্তু আমাদের প্রি ভার্টিব্রাল ফাসা কিন্তু এক্সটেন্ড করছে কক্সিজিয়াল ভার্টিব্রা অব্দি, কিন্তু এই প্রি ভার্টিব্রাল যে স্পেসটা সেটা এক্সটেন্ড করছে ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল থেকে T1 পর্যন্ত। এবং এই যে রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেস এবং প্রি ভার্টিব্রাল ফাসা এর মাঝের যে স্পেসটা দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস স্পেস অফ দ্য নেক। ডেঞ্জারাস স্পেস বিটুইন দ্য অ্যালার ফাসা অ্যান্ড প্রি ভার্টিব্রাল ফাসা। ডেঞ্জারাস কেন? ফর এক্সাম্পল যদি রেট্রোফ্যারিঞ্জিয়াল স্পেসে কোনো ইনফেকশন হয় তাহলে ইনফেকশনটা এখানেই যাবে আর এক্সটেন্ড করবে না। প্রি ভার্টিব্রাল স্পেসে যদি কোনো ইনফেকশন হয় সেটাও ম্যাক্সিমাম T1 অবধি যাবে। কিন্তু যদি এই স্পেসটায় কোনো আমাদের ইনফেকশন হয় তাহলে সেটা আমাদের স্প্রেড অফ দ্য ইনফেকশন হবে টিল দ্য পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, কারণ এই এরিয়াটা ক্লোজ না। তাই জন্য এখান থেকে কোনো ইনফেকশন যদি হয় তার স্প্রেডটা টিল পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম অবধি হতে পারে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য ডেঞ্জারাস এরিয়া অফ দ্য নেক। নাও হোয়াট ইজ দ্য ক্যারোটিড শীথ? ক্যারোটিড শীথ আমাদের হচ্ছে মডিফিকেশন অফ অল দ্য থ্রি লেয়ার্স, ইনভেস্টিং লেয়ার, প্রি ট্র্যাকিয়াল লেয়ার, প্রি ভার্টিব্রাল লেয়ার, তিনটারই মডিফিকেশন দিয়ে তৈরি হয় ক্যারোটিড শীথ। ক্যারোটিড শীথের ভিতরে আমাদের কী কী স্ট্রাকচার আছে? দ্য কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল জুগুলার ভেন। কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেন, তাদের মাঝে ভেগাস নার্ভ। এছাড়া অ্যান্টেরিয়রলি আছে অ্যানসা সার্ভাইকালিস আর পোস্টেরিয়রলি কি আছে? সিম্প্যাথেটিক চেন। তাহলে ক্যারোটিড শীথ, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভেগাস নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেন, সামনে অ্যানসা সার্ভাইকালিস, পোস্টেরিয়রলি সিম্প্যাথেটিক চেন। অর্থাৎ তাহলে কন্টেন্ট কী কী বললাম? কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভেগাস নার্ভ, ইন্টারনাল জুগুলার ভেন। দেন হচ্ছে ইন দ্য আপার পার্টে আমরা দেখতে পাই এখানে বাকি সমস্ত নার্ভগুলো আছে। কী কী নার্ভ? নাইন্থ নার্ভ আছে, দেন 10th নার্ভটা তো আমাদের ভিতরেই আছে ভেগাস নার্ভ, বাকি 11 যেটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর 12th নার্ভ। মানে 9 থেকে 12 সমস্ত ক্রেনিয়াল নার্ভগুলো থাকবে, আর 12টা কিন্তু এনক্লোজ থাকবে উইদিন দ্য ক্যারোটিড শীথ। মেনলি কন্টেন্টও বলা যেতে পারে, সবগুলোই কন্টেন্ট বলা যেতে পারে। মেন কন্টেন্ট হচ্ছে আমাদের ভেগাস নার্ভ, 10th নার্ভ। বাকি আপার পার্টে আমাদের কী কী কন্টেন্ট? 9th নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি অ্যান্ড দ্য হাইপোগ্লসাল নার্ভ। আর এই যে আমাদের ক্যারোটিড শীথ সেটা এক্সটেন্ড করছে কোথা থেকে? ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল আমাদের ক্যারোটিড ক্যানাল আছে। দিস ইজ দ্য ক্যারোটিড ক্যানাল আর দিস ইজ দ্য জুগুলার ফোরামেন। তাহলে ক্যারোটিড ক্যানাল অ্যান্ড জুগুলার ফোরামেন থেকে টিল দ্য আর্চ অফ অ্যাওটা, ক্যারোটিড ক্যানাল অ্যান্ড জুগুলার ফোরামেন থেকে টিল দ্য আর্চ অফ অ্যাওটা আমাদের এক্সটেন্ড করছে ক্যারোটিড শীথ। So this is all about the deep cervical fascia and all its modification. Thank you.